করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে 6টি খুতবায় আমরা মোট 60টি জাল হাদিস আলোচনা করেছি। আজকের পর্বে আমরা সপ্তম পর্বে 61 থেকে 70 পর্যন্ত এই 10টি জাল হাদিস আজকের খুতবা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা বলেছি যে এই নাম্বারগুলো, সিরিয়ালগুলো কোনো মুহাদ্দিসিনে কেরামের বা পূর্বেকার কোনো সালাফদের কারোর এরকম সিরিয়াল দেওয়া না। এই সিরিয়ালটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিরিয়াল। এখানে 100টা সাজাইতে গিয়ে 1, 2, 3, 4 যেভাবে আসছে। তো এই জন্য এগুলো কোনো মুহাদ্দিসিনে কেরামের সিরিয়াল অনুযায়ী জাল হাদিস না। আর আরেকটি বিষয় আমরা ইতিপূর্বে বলে রেখেছি যে জাল হাদিস দুই ধরনের। এক ধরনের জাল হাদিস আছে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, হাদিসের নামে সমাজে প্রচলিত আছে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু এটা লিখিত আকারে কোনো হাদিসের কিতাবে ঢুকে নাই, শুধু মানুষের মুখে মুখেই থাকে, কিন্তু কোনো প্রসিদ্ধ কোনো হাদিসের কিতাবে সনদ সহকারে এরকম হাদিস ঢুকে নাই। এগুলো এক ধরনের জাল হাদিস। আরেক ধরনের জাল হাদিস আছে যেগুলো হাদিসের কিতাবে সনদ সহকারে লিখিত অবস্থায় পাওয়া যায় এবং এগুলোকে একেবারে 4-5 জন রাবী আকারে বর্ণনা করে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছানো হয়েছে। এক ধরনের জাল হাদিস প্রচলিত। তা আমরা আমাদের এই দেশের, বাংলাদেশের প্রেক্ষাপটে এই দেশে যেগুলো বেশি প্রচলিত এবং যেগুলো আমরা ছোটবেলা থেকে সমাজের চতুর্দিকে শুনে আসতেছি, আমরা নিজেরাও এক সময় এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলেই বিশ্বাস করতাম। তো আমরা পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে মুহাদ্দিসিনে কেরাম এগুলোকে জাল হাদিস হিসাবে স্পষ্ট রূপে চিহ্নিত করেছেন এবং এগুলোর ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে জাল হাদিসগুলো এমন না যে কেউ এটাকে জাল হাদিস বলছেন, আবার কোন কোন মুহাদ্দিস এটাকে সহিহ বলছেন, এরকম জাল হাদিস নাই। মানে যেগুলো জাল হাদিস, এগুলো বলা যায় 99 মুহাদ্দিসিনে কেরাম একমত। তবে দুই একটা হাদিস এরকম জাল হাদিস আছে যেগুলোকে হয়তো 99 মুহাদ্দিস বলছেন এটা জাল, হয়তো 1 মুহাদ্দিস বলছেন এটা দঈফ জিদ্দান, মানে অত্যন্ত দুর্বল, মানে দুর্বলের লাস্ট সীমানায়, যে অত্যন্ত দুর্বল বলছেন। এর উপরে কেউ এটাকে সহিহ বা হাসান এরকম কোন মুহাদ্দিস পৃথিবীতে বলেন নাই। তা আমরা ইতিপূর্বে 60টি আলোচনা করেছি। আর এই জাল হাদিসের ব্যাপারে আপনাদেরকে ইতিপূর্বে পরামর্শ দিয়েছি যে আমরা যে হাদিসগুলো আলোচনা করেছি এগুলো একটি বাংলা বইয়ের মধ্যে আপনারা পাবেন। বইটির নাম হলো হাদিসের নামে জালিয়াতি। এটার লেখক হলেন ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তার এই বইতে তিনি আরো বিস্তারিত একবারে রেফারেন্স সহকারে কোন কোন মুহাদ্দিস এটাকে জাল বলছেন সেখানে আরো বিস্তারিত সুন্দর করে আলোচনা করা আছে। তো এই আলোচনার সাথে আমরা ওই বইয়ের সহকারে যদি আমরা লেখাপড়া করি তাহলে বিষয়টা আরো সুন্দরভাবে, আরো স্পষ্টভাবে জানা যাবে। এবং যারা আমরা দাঈ ইলাল্লাহ, আমরা দাওয়াত পৌঁছাবো মানুষের কাছে, এই বিষয়গুলো যে জাল হাদিস এগুলো মানুষের সামনে তুলে ধরতে চায়, তারা ওই বইটা সহ একসাথে স্টাডি করলে তাদের জন্য আরো সুবিধা হবে, আরো সুন্দর হবে। কারণ এই জাল হাদিসগুলো এমন ভাবে সমাজে প্রতিষ্ঠিত, এগুলোকে আপনি জাল হাদিস বলতে গেলে সমাজের অধিকাংশ মানুষ আপনার দিকে মানে সন্দেহের দিকে দেখবে, সন্দেহের নজরে দেখবে বা বিভিন্ন রকমের মন্তব্য করবে, বিভিন্ন কথাবার্তা বলবে। এগুলোর বিপরীতে আপনি যদি স্ট্রং দলিল না দেখাতে পারেন বা না বলতে পারেন, তা আপনারটাই শেষ পর্যন্ত মিথ্যা হয়ে যাবে, ওই জাল হাদিসের গুলা সত্য হয়ে যাবে। এই জন্য এইগুলা বলার আগে আপনি ভালো করে স্টাডি করে নিতে হবে এবং প্রয়োজনে যিনি জানতে চায় জিজ্ঞাসা করে যে কই পাইছেন, কোথায় পাইছেন, আপনি দেখাইতে পারেন, যাতে এরকম দলিল প্রমাণ রেখেই তারপরে এগুলোর ব্যাপারে কথা বলতে হবে। না হয় উল্টা আপনি মার খেতে হবে সমাজে গিয়ে, যে জাল হাদিস বলতে যাই, যে আপনি হকটা বলতে যাই, উল্টা আপনি হয়ে যাবেন মিথ্যাবাদী, আর যারা মিথ্যার প্রচার প্রসার করতেছে তারা হয়ে যাবে সত্যবাদী। এই জন্য আগে একটু ভালো করে এগুলো দেখে নিতে হবে। আমরা আজকে প্রথমে আসি 61 নম্বরে, যেটি আমরা রেখেছি সিরিয়ালে।
সেটি হলো যে আলেমের সাহচর্য, ওলামায়ে কেরামের সোহবত 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। এটা একটা জাল হাদিস। এটার আরবি হলো এরকম যে হুদুরু মাজলিসে আলেমিন আফদালুম মিন সলাতে আলফে রাকাহ। একজন আলেমের মাজলিসে উপস্থিত হওয়া 1000 রাকাত নামাজের চাইতেও আফদাল, উত্তম। এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এবং অনেক ওয়াজ মাহফিলও আমরা শুনেছি যে ওলামায়ে কেরামের মাজলিসে আসলে, যে কোনো ওয়াজ মাহফিলে আসলে আপনি 1000 রাকাত বাড়িতে নফল নামাজ পড়ার চাইতে এখানে একজন আলেমের সোহবতে আসলে, একজন আলেমের মাজলিসে আসলে তার থেকে উত্তম। তারপরে বলা হয় যে বিশেষ করে ওই আলেম যদি আরো বিশেষ করে কোনো পীর সাহেব হইতে পারেন, তাহলে তো আরো প্রথমে শুরুতে এই বয়ান যে আপনারা বাড়িতে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে এই আলেমের আজকের পীর সাহেব হুজুরের সোহবতে যদি 1 মিনিট 5 মিনিটও বসতে পারেন, এটা ওই 1000 রাকাত নফল নামাজের চাইতেও উত্তম। নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরামের সোহবত, সালেহিনদের সোহবত, এটা ফজিলতময়। এটা অবশ্যই ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রয়োজনীয় বিষয়। ওলামায়ে কেরামের সোহবত লাগবেই। ওলামায়ে কেরামের সোহবতবিহীন সহি এলেম পাওয়া যাবে না। শুধু ওলামায়ে কেরামের সোহবতবিহীন সরাসরি কোরআন পড়ে, হাদিস পড়ে কখনো বিশুদ্ধ ফাহামটা, বিশুদ্ধ মানহাজটা অর্জন করা যাবে না। এজন্য ওলামায়ে কেরামের সোহবত লাগবে। ওলামায়ে কেরাম থেকে দ্বীন শিখতে হবে, ওলামায়ে কেরাম থেকে দ্বীন বুঝতে হবে। এবং সালেহীন যারা, সালেহীন বান্দাদের সোহবত, এটাও ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এই সোহবত দিতে গিয়ে, সোহবত অর্জন করতে গিয়ে একজনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া, যে শুধু একজনের সোহবতে থাকবো আর বাকি ওলামায়ে কেরামদের সোহবত লাগবে না, এটা ইসলামে নিন্দনীয় এবং খারাপ বিষয়। সাহাবায়ে কেরাম যারা অল্প বয়সী ছিলেন, তারা সিনিয়র সাহাবায়ে কেরাম যারা ছিলেন, বড় বড় আলেম সাহাবী যারা ছিলেন, তাদের সোহবতে থাকতেন। কিন্তু তার অর্থ এই নয় শুধু একজনের সোহবতে থাকতেন, অন্যদের সোহবতে থাকতেন না, এরকম ছিল না। সাহাবায়ে কেরাম, একই সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাজলিসেও বসতেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজলিসেও বসতেন, তারপরে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজলিসেও বসতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজলিসেও বসতেন, সব মাজলিসে বসতেন, একজনকে নির্দিষ্ট করতেন না। ঠিক তাবেঈনে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে একই ব্যক্তি হাসান বসরি রাহমাহুল্লাহর মাজলিসেও বসতেন, আবার একই ব্যক্তি কাতাদা রাহমাহুল্লাহর মাজলিসেও বসতেন, সাঈদ ইবনে জুবায়ের রাহমাহুল্লাহর মাজলিসেও বসতেন। অর্থাৎ একজনকে তারা নির্দিষ্ট করতেন না। কিন্তু উলামায়ে কেরামের সোহবত এটা অপরিহার্য বিষয়। কিন্তু এই সোহবতের গুরুত্ব বুঝাইতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা, জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই। সালেহিনদের সোহবতের ব্যাপারে কোরআনে কারিমের অসংখ্য আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সহিহ হাদিস আছে। সুতরাং সেখানে আমরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো বাদ দিয়ে বা কোরআনে কারিমের আয়াত বাদ দিয়ে আপনার জাল হাদিস বলে মানুষকে ফজিলত বোঝানো, এটা দরকারি বিষয় না, এটা অপ্রয়োজনীয় বিষয়। কিন্তু মানে মানুষকে বেশি আবেগময়ী করার জন্য কোরআন এবং সহিহ হাদিসের চর্চা বাদ দিয়ে দেখা গেছে যে এরকম জাল হাদিসগুলো বেশি প্রসার লাভ করছে। এর সাথে একটা কবিতাও আছে, একটা খুব প্রসিদ্ধ কবিতা আছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সৎসালে তাআত বেরিয়া। এটার অর্থ হলো এক জামানা সোহবতে বা আউলিয়া, অল্প একটু সময়, সামান্য সময় কোন আউলিয়া কেরামের সোহবতে যদি থাকা যায়, এটা বেহতেরা সৎসালে তাআত বেরিয়া, রিয়াবিহীন 100 বছর, রিয়াবিহীন সৎ মানে 100 বছর রিয়াবিহীন ইবাদত করা, সালে তাআত মানে ভালো নেক আমল করা, আমল সালে করা, এটা উত্তম। এই কবিতা খুব প্রসিদ্ধ আমাদের দেশে, যে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সৎসালে তাআত বেরিয়া।
যে রিয়াবিহীন 100 বছরের আমলে সালেহ ইবাদত বন্দেগী এটার থেকে উত্তম অল্প একটু সময় আউলিয়াদের সোহবতে বসা। এটাও মিথ্যা কথা, সম্পূর্ণ ধরনের মিথ্যা কথা। ওলামায়ে কেরামের সালেহিনদের সোহবতে বসা এটা ফজিলতময়, এটা উত্তম, এটা ঠিক আছে। কিন্তু ওই 100 বছরের আমলে সালেহ বেরিয়া আমলের চাইতে ওই সালেহিনদের মজলিসে বসলে বা সোহবতে বসলে তার থেকে বেশি ফজিলত, এইটা মিথ্যা কথা। অর্থাৎ যেই কথা দ্বীনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এইরকম কথা এগুলো বলে মানুষকে ফজিলত বুঝানো, এটা আমাদের প্রয়োজনীয়তা নাই। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এবং ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ সহ সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলছেন এই কথাগুলো মিথ্যা, জাল এবং বানোয়াট। 62 নম্বর যেই জাল হাদিসটি, সেটি হলো আসরের নামাজের পরে লেখাপড়া না করা। এই ব্যাপারে একটা জাল হাদিস আছে, প্রসিদ্ধ জাল হাদিস, মান আহাব্বা কারিমাতাইহি ফালা ইয়াকতুবান্না বাদাল আসর। যে ব্যক্তি তার চক্ষুদ্বয়কে ভালোবাসে সেই যেন আসরের পরে কোনো কিছু না লিখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিসে বানাই ফেলা হয়েছে। আসরের পরে লেখাপড়া করলে হয়তো দেখা যায় আসরের পরে মাগরিব পর্যন্ত এই সময়টা একটু খেলাধুলা বা একটু ঘোরাফেরা, একটু এইরকম সময়, যে সারাদিন লেখাপড়া করে, সারাদিন ক্লাস করে, রাত্রে লেখাপড়া করে, মাঝখানে এটা একটু অবসরের সময় আসর থেকে মাগরিব। তো এই সময় এই জন্য অনেকেই লেখাপড়া করেন না। আবার দেখা যায় ওই সময় আলো একটু কম থাকে ঘরের মধ্যে, দেখা যায় একেবারে পুরো লাইট দেওয়ার মতো আলো হয় নাই, অন্ধকারও হয় নাই, আবার একবারে পরিপূর্ণ আলো নাই। তো এরকম অন্ধকারের মধ্যে হয়তো লিখতে গেলে পড়তে গেলে চোখের কিছু ক্ষতি হতে পারে। এটা ডাক্তাররা বুঝবেন, চিকিৎসা বিজ্ঞানী বুঝবেন যে চোখের ক্ষতি হবে কি না হবে। তো এই ব্যাপারে মানে দেখা গেছে এক সময় এসে জাল হাদিসও বানাই ফেলা হয়েছে, যে কেউ যদি তার চোখকে ভালোবাসতে চায় সেই জন্য আসরের পরে না লেখে। এই জন্য আমাদের দেশে অনেক মাদ্রাসায় অনেক জায়গায় ছাত্রদেরকে আসরের পরে লেখাপড়া করতে দেয় না। আসরের পরে লেখাপড়া করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে লেখাপড়া করতে নিষেধ করেন নাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটার কোনো ভিত্তি নেই। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ সহ সকল মুহাদ্দিসিন কেরাম বলছেন যে এটার কোনো ভিত্তি নেই, লা আসলা লাহু, এটার কোনো আসলিয়তে নাই, এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা জাল হাদিস। আচ্ছা, 63 নম্বর যে জাল হাদিসটি, সেটি হলো চীন দেশে হলেও তোমরা জ্ঞান অনুসন্ধান করো। যে এটা খুবই প্রসিদ্ধ, আমাদের দেশের একেবারে সবার মুখে মুখে থাকে, জ্ঞান অর্জন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চীন দেশে গিয়ে হইলো তোমরা জ্ঞান অর্জন করো। আবার কেউ কেউ এটা দিয়ে আরো অনেক দলিল বানায় ফেলছে, আরো বাড়তি দলিলও বানায় ফেলছে। অনেকে বলে যে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধর্ম নিরপেক্ষতাবাদী ছিলেন, নাউযুবিল্লাহ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অমুসলিম দেশে জ্ঞান অর্জন করতে যাইতে বলছেন, চীন দেশ অমুসলিম দেশ, অমুসলিমদের থেকেও আল্লাহ রাসূল জ্ঞান অর্জন করতে বলছেন, চীন দেশে যেতে বলছেন। প্রথম বানানো হয়েছে যে চীন দেশে গিয়ে হইলো জ্ঞান অনুসন্ধান করো। এইটার উপরে, এই জাল হাদিসের উপরে ভিত্তি করে আবার বানানো হয়েছে, অনেক কিছু বানানো হয়েছে। তার মধ্যে এটাও বানানো হয়েছে যে দেখেন অমুসলিমদের থেকেও আল্লাহ রাসূল এলেম নিতে বলছেন। অর্থাৎ মুসলমানদের এলেমের অভাব হয়ে গেছে, ঘাটতি দেখা দিছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা চীন দেশে যাইও, তোমরা এলেম অর্জন করো। এটার আরবিও বানানো হয়েছে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা এলেম অনুসন্ধান করো যদি চীন দেশেও যেতে হয়, চীন দেশে গিয়ে হইলেও। এটার আবার এটা সনদ সহকারে কোন কোন হাদিসের গ্রন্থেও এসে গেছে। মানে এর আগে যেগুলো বলছি এর মধ্যে এটা হলো ওই ধরনের জাল হাদিস যেটা সনদ সহকারে হাদিসের গ্রন্থেও এসে গেছে এটা। কিন্তু আলহামদুলিল্লাহ মুহাদ্দিসিন কেরাম এটা নির্দিষ্ট করেছেন যে এই হাদিসের রাবীদের মধ্যে বড় বড় মিথ্যাবাদী রাবী আছেন। মিথ্যাবাদী রাবী থাকার কারণে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ সহ মুহাদ্দিসিন কেরাম, অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলছেন যে এটা একেবারেই মাউদু, এটা লা আসলা লাহু, এটা জাল হাদিস। আর দুই একজন মুহাদ্দিসিন কেরাম বলছেন যে এটা দঈফ জিদ্দান। দঈফ জিদ্দান মানে একেবারে অত্যন্ত দুর্বল। যেটা দঈফ জিদ্দান এটা হলো জালের কাছাকাছি, মাউদুর কাছাকাছি। দুই একজন এটাকে দঈফ জিদ্দান বলছেন, অত্যন্ত দুর্বল। অর্থাৎ অত্যন্ত দুর্বলের উপরে ভিত্তি করেও এটা প্রচার প্রসার করা যাবে না, বলা যাবে না।
প্রচার প্রসার করতে হলে মিনিমাম হাসান হইতে হবে বা সহি হইতে হবে। তো যেটা দঈফ জিদ্দান সেটার উপরে ভিত্তি করেও কাউকে বলা যাবে না যে জ্ঞান অনুসন্ধান করতে হলে চীন দেশে গিয়ে হলেও জ্ঞান শিখো, আল্লাহ রসুল বলে গেছেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত করা যাবে না। ৬৬ নম্বর জাল হাদিস সেটি হলো রাতের কিছু সময় এলেম চর্চা করা সারা রাত জেগে ইবাদতের চাইতেও উত্তম। এরকম একটা হাদিস আমাদের দেশের প্রসিদ্ধ এক কিতাব আছে মকসুদুল মুমিনিন, নাম শুনছেন? এটা এক সময় আমাদের দেশের মুসলমানের ঘরে ঘরে ছিল। তবে অত্যন্ত দুঃখজনক, আজকের এই যুগেও কোন কোন মুসলমানের ঘরে এখনো মকসুদুল মুমিনিন আছে, অথচ এই যুগে থাকার কথা না। কারণ মকসুদুল মুমিনিনের যুগ পার হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ তাফসিরের যুগ, হাদিসের যুগ, এখন সব বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে, সব পাওয়া যায়। এখন জ্ঞান অর্জন করা, এই ইন্টারনেটের মাধ্যমেও জ্ঞান অর্জন করা, ইসলামের জানা বোঝা অত্যন্ত সহজ হয়ে গেছে। এই যুগে আর মকসুদুল মুমিনিন, নেক আমল, তারপরে এই জাতীয় আরো কিছু কিছু বই দেখা যায়, এগুলার এখনো গ্রাহক আছে, ক্রেতা আছে। না হলে রাস্তার পাশে পাশে বিভিন্ন জায়গায় এসব বই নিয়ে দেখা যায় এখনো বিক্রি হয়, ভ্যান গাড়িতে বিক্রি হয়, বিভিন্ন জায়গায় বিক্রি হয়। তাহলে বোঝা যায় যে এগুলারও এখনো ক্রেতা আছে, এগুলার পাঠক আছে। অথচ এগুলার অধিকাংশ কথাই ভিত্তিহীন, অধিকাংশ কথার কোনো সনদ নাই, কোরআন সুন্নাহর সাথে মিল নেই। এক সময় ওলামায়ে কেরাম বাংলা ভাষায় লেখাকে জায়েজ মনে করতেন না, বাংলা ভাষাটাকে অমুসলিমদের ভাষা মনে করতেন। এই জন্য তারা কোনো কিছু লেখার প্রয়োজন অনুভব করলে হয় ফার্সিতে লিখতেন, না হয় উর্দুতে লিখতেন, বাংলা লিখতেন না। ভালো ভালো ওলামায়ে কেরাম যারা ছিলেন, কোরআন সুন্নাহর আলেম যারা ছিলেন, তারা বাংলায় বই লেখাকে ভালো মনে করতেন না। এই সুযোগে এই মকসুদুল মুমিনিনের মতো বইগুলা ওই যুগে যারা এলেম ছিল না কোরআন সুন্নাহর, এইরকম কিছু মানুষ এরকম মকসুদুল মুমিনিনের মতো বই লিখে ফেলছে। তখন বাংলার মানুষ তো উর্দু বোঝে না, সবাই ভালোভাবে ফার্সি বোঝে না। তখন ভালো ওলামায়ে কেরামদের বইগুলো তাদের হাতে না পৌঁছে ওই বইগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। যেমন আজকের যুগে যে এলেমবিহীন অনেক বক্তা আছেন, এলেমবিহীন বক্তাদের কথাগুলো মানুষের ঘরে ঘরে বেশি পৌঁছে, কিন্তু যারা ভালো এলেমওয়ালা ওলামায়ে কেরাম তাদের কথাগুলো মানুষের সাথে বেশি পৌঁছে না, মানুষের কাছে বেশি পৌঁছে না। মানুষের সাথে তাদের সম্পর্ক এরকম গভীর থাকে না, তাদেরকে বাংলাদেশের মানুষ চিনেও না। যারা তুলনামূলক ভালো আলেম এদেরকে বাংলাদেশের মানুষ চিনে না। কিন্তু এলেম নাই, হয়তো সুর দিয়ে ওয়াজ করতে পারে, কিচ্ছা কাহিনী বলতে পারে, হাসাইতে পারে, কাঁদাইতে পারে, কিছুক্ষণ ওই রাস্তার পাশের ওষুধ বিক্রেতার মতো বেলকিবাজি করতে পারে। এইসব বক্তাদেরকে আমাদের দেশের মানুষ মনে করে ইসলামী জ্ঞানী। এদের থেকে মানুষ এলেম নেয়। তো এদের থেকে এলেম নিতে গিয়ে দেখা যায় অধিকাংশ আকীদার বিভ্রান্তি, আমলের বিভ্রান্তি, মিথ্যা কথার ছড়াছড়ি, এগুলো আমাদের সমাজে বেশি প্রচার প্রসার লাভ করে। ঠিক ওই মকসুদুল মুমিনিনের মতো বই থেকে আমল নিতে গিয়ে দেখা গেছে অসংখ্য এমন আমল প্রচলন হয়ে গেছে যেগুলো কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। কত রকমের নামাজ আছে দেখবেন যে ওই মকসুদুল মুমিনিনের ভিতরে, যে সকল নামাজ কোনো হাদিসের কিতাবে নাই। কত রকমের দোয়া আছে যেগুলো অনেক দোয়া কোরআন হাদিসে নাই। কত রকমের দরুদ আছে যেগুলো কোরআন কোনো হাদিসেই নেই, বানানো বানানো, সব বানোয়াট। এরকম অসংখ্য জিনিস, মিথ্যা জিনিস এগুলোর মধ্যে আছে। আচ্ছা, এই মকসুদুল মুমিনের মধ্যে আবার কত বড় জঘন্য কাজ কারবার দেখেন। এই হাদিসটাকে বুখারী শরীফের হাদিস বলে লেখা হয়েছে। মকসুদুল মুমিনের 25 পৃষ্ঠায় লিখছে যে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, যে রাত্রের কিছু সময় কোন ব্যক্তি যদি ইলম চর্চা করে তাহলে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করার চাইতেও এই ইলম চর্চা করাটা উত্তম। বুখারী শরীফের হাদিসে আছে। দেখেন কোথায় নিয়ে গেছে, একেবারে বুখারী শরীফ পর্যন্ত পৌঁছায় দিছে। অথচ এটা বুখারী শরীফের কোথাও এইরকম হাদিস নাই, বরং এটা সুনান আর দারেমি, দারেমির মধ্যে হুবহু এই কথা না, এইরকম একটা কথা সুনান আর দারেমির মধ্যে অত্যন্ত দুর্বল এবং বিচ্ছিন্ন সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী হিসাবে দারেমির মধ্যে সংকলন করা হয়েছে। মানে রাত্রের কিছু অংশ ইলম চর্চা করার ফজিলত বর্ণনা করে ইবনে আব্বাসের একটা কাউল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য না,
ওখানে আসছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য হিসাবে একটা বক্তব্য ওখানে আসছে দারমির মধ্যে, তাও সেটা অত্যন্ত দুর্বল এবং বিচ্ছিন্ন সনদ, মানে সনদের ধারাবাহিকতা নাই, সনদটাই বিচ্ছিন্ন, এইরকম একটা দুর্বল সনদে দারমির মধ্যে আসছে, যেটাকে আমরা বিশ্বাস করার মতো বা প্রচার প্রসার করার মতো গ্রহণযোগ্য না। কিন্তু এটাকেই ওই মুকসাদুল মুমিনিনে বুখারী শরীফের হাদিস বলে, এই জাল হাদিসটা, মিথ্যা কথাটা, যেটা কোনো হাদিসের গ্রন্থে এইভাবেই এই হুবহু এই সনদে এইভাবে আসে নাই। অর্থাৎ রাত্রে কিছু সময় এলেম চর্চা করা, এলেম চর্চা করার ফজিলত তো সবসময়, এলেমের ফজিলত তো অবশ্যই আছে, এলেমের প্রয়োজনীয়তা, এলেমের গুরুত্ব, এলেমের ফজিলত, এলেম তো লাগবেই, এলেমবিহীন তো আমল করা যাবেই না। এবং ইসলামে আমলের থেকে এলেমের গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহ পাক প্রথম বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার আগে এলেম শিখা ফরজ। এলেম না হলে লা ইলাহা ইল্লাল্লাহ বোঝা যাবে না, ঈমান বোঝা যাবে না। ঈমান বুঝতে হলে এলেম লাগবে। এই জন্য ইসলামের প্রথম ওহী ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়াশোনা করতে বলা হয়েছে ইসলামে। পড়াশোনা করলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহকে চিনতে হলে এলেম লাগবে, পড়াশোনা লাগবে। আমল করতে হলে আগে এলেম লাগবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীর মধ্যে একটা বাবে কায়েম করছেন, বাবুল ইলম কাবলাল কাউলে ওয়াল আমল। কথা বলার আগে, আমল করার আগে এলেমের অধ্যায়। মানে কথা বলতে হলে আগে এলেম লাগবে, আমল করতে হলে আগে এলেম লাগবে। এই প্রয়োজনীয়তা বোঝানোর জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব কায়েম করছেন, অধ্যায় শিরোনাম করছেন যে বাবুল ইলমে কাবলাল কাউলে ওয়াল আমল, কথা বলা এবং আমল করার আগে এলেমের অধ্যায়। এবং তিনি সাথে সাথে কোরআনের এই আয়াতটাকে দলিল দিচ্ছেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ ঈমানের সাথে আল্লাহ পাক এলেমের সম্পর্ক করছেন। বলছে তোমরা জেনে নাও, এলেম শিখো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। এটা এলেম লাগবে, এটা বুঝতে হলে। তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম, এলেমের গুরুত্ব আছে, কিন্তু এলেমের গুরুত্ব বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা প্রচার করার প্রয়োজনীয়তা নেই। 65 নম্বরের যে জাল হাদিসটা, এটা একটু বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো এলেমকে দুই ভাগে ভাগ করা। মানে আমরা এর আগের জাল হাদিসের মধ্যে একটা জাল হাদিস বলছি যে আলেম এবং আরেফ, এরকম দুইটি প্রচলিত পরিভাষা ভিন্ন ভিন্ন অর্থে আমাদের সমাজে প্রচলিত আছে। আলেম মানে যিনি শরীয়তের কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করছেন, উনি হলেন আলেম। আর আরেফ মানে যিনি মারফতের জ্ঞান অর্জন করছেন। অর্থাৎ মারফতের জ্ঞানটা আলাদা আর কোরআন সুন্নাহর জ্ঞানটা আলাদা। এইভাবে দুই ভাগে ভাগ করা, এইটা মিথ্যা কথা। অর্থাৎ কোরআন এবং সুন্নাহয় কোন জায়গায় এলেমকে দুই ভাগে এইভাবে ভাগ করা হয় নাই যে এটা শরীয়তের এলেম, এটা মারফতের এলেম। এলেম সবটাই একই এলেম, কোরআন সুন্নাহর মধ্যে যেটা আছে এটাই এলেম। এই এলেমটাই, এই এলেমের ভিতরেই মারফতের এলেম আছে। মারফত মানে হলো মারফতুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, এটার নাম মারফত। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আয়াত হলো মারফতের আয়াত। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হলো মারফতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারফত। প্রত্যেক আয়াতের শেষে শেষে দেখবেন ওয়াল্লাহু আজিজুন হাকিম, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাহু আলিমুন হাকিম, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহর পরিচয় প্রতি আয়াতে আয়াতে আল্লাহর পরিচয়। আল্লাহ কে? তাহলে মারফত ওই কোরআন সুন্নাহরই অংশ, মানে কোরআন সুন্নাহর বাহিরের কোনো জ্ঞান না। যে কোরআন সুন্নাহর জ্ঞান হলো শরীয়তের জ্ঞান, আর এর বাহিরে আরেকটা জ্ঞান আছে, এটা মারফতের জ্ঞান। এটা হলো ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত চিন্তা ধারণা। বরং কোরআন সুন্নাহর ভিতরেই মারফত অন্তর্ভুক্ত। যিনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবেন, উনি শরীয়তের জ্ঞান, মারফতের জ্ঞান, সব জ্ঞানই সেখানে আছে। এর বাহিরের থেকে কোনো জ্ঞান অর্জন করার তার দরকার নাই। কিন্তু আমাদের সমাজে এটাকে ভাগ করা হয়েছে যে এটা শরীয়তের জ্ঞান, এটা মারফতের জ্ঞান। এটা হলো মানে মিথ্যা কথা। কোরআন এবং সুন্নাহয় কোন জায়গায় এইভাবে জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয় না। ঠিক আরেকটি আমরা 65 নম্বরে যেটা বলবো সেটি হলো এলমে জাহের আর এলমে বাতেন। যে এটা জাহেরি এলেম আর এটা বাতেনি এলেম। কোরআন এবং সুন্নাহর কোন জায়গায় এলেমকে এইভাবে দুই ভাগে ভাগ করা হয় নাই।
আলাদা করে সেপারেট করে যে এই জ্ঞানগুলো জাহেরি আর এই জ্ঞানগুলো বাতেনি। অর্থাৎ জাহেরি বাতেনি যত রকমের এলেম আছে সব এলেম কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। বাতেনি এলেমও আছে, জাহেরি এলেমও আছে। সব এলেম কোরআন এবং সুন্নাহর মধ্যে যা আছে এগুলাই জাহেরি, এগুলাই বাতেনি। কিন্তু কথাটার আবার একটু গভীরভাবে বুঝতে হবে। মানে এলমে বাতেন, এলমে জাহের দুটা আলাদা কোনো সাবজেক্ট না, আলাদা কোনো জ্ঞান না। জ্ঞান একটা, এলেম একটা, কিন্তু এলেমটার দুইটা পর্যায় আছে। এলমের দুইটা পর্যায় আছে, এটা খেয়াল রাখতে হবে। মানে এটা বিকৃত হয়েছে কিভাবে? কথাটা এলমে জাহের, এলমে বাতেন কথাটা ঠিক আছে, কিন্তু কথাটা আমরা বুঝে গেছি বিকৃত মাধ্যমে। এলেমের দুইটা পর্যায়। একটা পর্যায় হলো মানে প্রথমে আমরা যেটা জ্ঞান অর্জন করলাম, জানলাম, সাধারণভাবে জানলাম, এই জানাটা হলো এলেমের প্রাথমিক পর্যায়। এই জানাটা হয় জাহেরি। আর এলেমটা যখন গভীরভাবে ভিতরে কলব পর্যন্ত পৌঁছে যায় তখন এটা হয় বাতেনি এলেম। মানে এই এলেমটা একবার গভীরভাবে ভিতরে ঢুকে গেছে। বাতেন মানে ভিতরে লুকায়িত, এটা কালবের মধ্যে ঢুকে যায় এলেমটা। যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে দেখবেন সিগারেটের গায়ে বিভিন্ন জায়গায় লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই এলেম আমাদের সবার অর্জন হয়ে গেছে যে ধূমপান করলে ক্ষতি হয়, এটা জাহেরি এলেম। কিন্তু এই যে ধূমপান করলে কি কি ক্ষতি হয় উপরে দিয়ে মারাত্মক মারাত্মক ছবিও দেওয়া আছে, যে ফুসফুসে ক্যান্সার হয়, এটা হয়, এটা হয়, কত কিছু দেওয়া আছে না? এখানে যত এলেম আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো সব জাহেরি এলেম। কিন্তু এত এলেম দেওয়ার পরেও আমাদের দেশে কি ধূমপান কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে এত ক্ষতিকর, এত মারাত্মক, তারপরেও কেন খাচ্ছে? কারণ ওই এলেমটা কলব পর্যন্ত পৌঁছে নাই, এটা জাহেরি রয়ে গেছে, এটা ভিতরে গভীরভাবে পৌঁছে নাই। মানে এটা আমরা এলেম অর্জন করছি, জানছি যে এটা আসলে ক্ষতিকর, কিন্তু আসলে ভিতরে ভিতরে অন্তরের বিশ্বাস হইলো যে না, এটা খাইলে আসলে তেমন কিছু হয় না। একজন আমাকে বলছেন যে শুনেন, যে খালি বলেন যে আপনারা হার্ট অ্যাটাকের জন্য গরু গোশত খাবেন না, এটা খাবেন না, সেটা খাবেন না, ডাক্তারের কাছে গেলে বলেন। তো ভারতে যারা নিরামিষ বুঝি তারা তো গরু গোশত খায় না, হিন্দুরা তো এমনি খায় না, আরো নিরামিষ বুঝি যারা তারা তো কিছুই খায় না, তো তাদের কেন হার্ট অ্যাটাক হয়? আচ্ছা, ধূমপান করলে ক্যান্সার হয়, তো ধূমপান ছাড়া যে ধূমপান করে না তারও তো হয়। অর্থাৎ তার ভিতরে, তার কলবে বিশ্বাস হইল যে আসলে ধূমপানের সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নাই, এটা হয় না। এটা যে এলেমটা আমাদেরকে দেওয়া হয়েছে সিগারেটের গায়ে, এলেমটা এত ঠিক কথা না, কিন্তু এলেমটা কিন্তু দেওয়া হয়েছে খুব গভীরভাবে, এবং এটার পিছনে কত ব্যয় করা হচ্ছে যে প্রচার প্রসারের জন্য। তাহলে দেখেন এখানে এলেমটা জাহেরি রয়ে গেছে, এলেমটা ভিতর পর্যন্ত, বাতেন পর্যন্ত পৌঁছায় নাই। আবার অনেক জায়গায় লেখা আছে ধূমপানে বিষ পান, লেখা আছে না? আচ্ছা, বিষ কেউ কে পান করে? বিষ খাইতে দেখছেন মানুষকে? দুই একজন হঠাৎ লক্ষের মধ্যে একজন খাইছে কোনো কারণে, অনেক করুণ পরিস্থিতিতে গিয়ে খাইছে, বাকিরা কিন্তু খায় না। আপনি দিলেও ভাই কিনে দিলাম ধরেন বিষ খান, খাইবে? বিনা পয়সায় দিলেও খায় না। কারণ কি? তার এই এলেমটা একেবারে কলবের মধ্যে ঢুকে গেছে যে বিষ খাইলে সাথে সাথে মারা যায়। এই এলেমটা কিন্তু জাহেরি নাই, এলেমটা বাতেনীয় হয়ে গেছে। এজন্য সে বিষ ধরেও না, ফ্রি দিলেও খায় না। এবং যত ওয়াজ নসিহত করেন যে ভাই বিষ খাইলে অনেক উপকারিতা আছে, আপনার শরীরের রোগ ব্যাধি সব চলে যাব, খান, খাইব, খাবে না। কিন্তু ধূমপান করার বিষপানের সমতুল্য বলতেছি আমরা, এলেম দিতেছি যে বিষপান করা যেরকম ক্ষতিকর, ধূমপানও এরকম ক্ষতিকর। কিন্তু ধূমপান নিজে টাকা দিয়ে কিনে খাইতেছে, কারণ তার ভিতরে এলেম ঢুকছে যে বিষপান এক জিনিস, আসলে ধূমপান আরেক জিনিস, দুটা এক জিনিস না। ধূমপান করলে সাধারণত মানুষ মরে না, এই এলেম কিন্তু তার ভিতরে ঢুকে গেছে। এবার জাহেরি আর বাতেনি বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সালাত আদায় না করলে, নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, এটা তো বাস্তব সত্য কথা 100%। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে এই দেশের দেখেন কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, কত পার্সেন্ট পড়ে না? 5% ধরেন সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 95% পড়ে না। কেন পড়ে না? তাদের ভিতরে তাদের জাহেরি এলেম হয়েছে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হয়, আর বাতেনি এলেম যেটা ঢুকছে ভিতরে, সেটা ঢুকছে নামাজ না পড়লে অসুবিধা নাই, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি,
বাস কয়দিন পরে তওবা করে ফেলবো, আল্লাহ মাফ করে দিবে, বা হজ করে ফেলবো সব মাফ হয়ে যাবে, বা উমরা করে ফেলবো সব মাফ হয়ে যাবে। ভিতরে কিন্তু এটা ঢুকে গেছে। এই জন্য তারা বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো খুব মজবুত, ইমান খুব শক্ত আছে, ইমান ঠিক আছে। কারণ তার ভিতরে ওই জাহেরি এলেমটা তার কলব পর্যন্ত পৌঁছে নাই। এই জন্য সূরা আল হুজুরাতে আল্লাহ পাক খুব সুন্দর করে বলছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। ঈমান এখনো তোমাদের কলব পর্যন্ত পৌঁছে নাই। তাহলে ঈমান যখন কলবের উপরে থাকে, গলার উপরে থাকে, এটার নাম হলো জাহেরি ইলম। আর যখন ওই বিশ্বাসটা অন্তরের ভিতরে কলব পর্যন্ত পৌঁছে যায়, এটার নাম বাতিন। এটাই হলো চূড়ান্ত ইলম। ইলমের দুইটা পর্যায়, একটা জাহেরি থাকে, একটা গলার উপরে থাকে, আর একটা গলার নিচে থাকে। এটা হলো ইলমের পর্যায়। কিন্তু ইলম দুইটা না, ইলম একটা। এবং এটার আরেকটা হাদিস দেখেন, এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আকওয়ামান ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক বাইর হবে যারা খুব সুন্দর কোরআন তেলাওয়াত করবে, কিন্তু লা ইউজাবিজু তারাকিয়াহুম, এই কোরআন কিন্তু তাদের গলার নিচে যাবে না। মানে তেলাওয়াতটা থাকবে গলার উপরে, খুব সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত, এবং শুনবেও, তারপরে নিজেরও তেলাওয়াত করবে, কিন্তু এটা গলার নিচে যাবে না, এটা থাকবে কোথায়? গলার উপরে। ওয়ালাকিন্না ইযা ওয়াকা ফিল কলবি ফারসাকা ফীহি, কিন্তু এই কোরআনটা, এই কোরআনের জ্ঞানটা যদি তার অন্তরের মধ্যে পৌঁছতো, অন্তর পর্যন্ত যেত, ফানাফা, এর দ্বারা সে অনেক উপকৃত হতে পারত। সুবহানাল্লাহ। যে এই কোরআনের জ্ঞানটা, কোরআনের ইলমটা যদি তার নিচেও যাইতো, কলব পর্যন্ত পৌঁছতো, তাহলে সে উপকৃত হইতো কোরআন দিয়ে। কিন্তু কলব পর্যন্ত না পৌঁছার কারণে কোরআন তেলাওয়াত হচ্ছে সুন্দর সুরে, শুনতেছে, তেলাওয়াত করতেছে, কিন্তু তার কোরআনে কোনো উপকারিতা দিচ্ছে না। তাহলে বোঝা গেল ইলমের প্রাথমিক পর্যায় হলো গলার উপরে থাকে, আর দ্বিতীয় পর্যায় হলো, চূড়ান্ত পর্যায় হলো এটা কলব পর্যন্ত পৌঁছে। কোন ব্যক্তিকে যদি বলেন যে ভাই আসেন আপনাকে একটু আগুনের মধ্যে ফেলে দিই, যাবে কোন ব্যক্তি? বরং আগুনের ধারে কাছে দিয়ে গেল কত সতর্ক, চুলার মধ্যে আগুন জ্বালাইতে কত সতর্ক, গায়ে লাগবো বা ইয়া করবো। কারণ কি? তার এলেমটা যে আগুন লাগলে মানুষ মরে যায়, ক্ষতিগ্রস্ত হয়, শাস্তি হয়, মানে সে কষ্ট পায়, এই এলেমটা তার জাহেরি থেকে বাতন পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু দেখেন, নামাজ না পড়লে জাহান্নাম কোরআনে সরাসরি বলা হয়েছে। সূরা আল মুদ্দাসসিরে বলা হয়েছে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে আসছো কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। তাহলে নামাজ না পড়লে নিশ্চিত জাহান্নামে যাবে, আগুনের মধ্যে যাবে, এটাও তো ইলম। কিন্তু তারপরেও নামাজ পড়ে না, কারণ হইল ওই ইলমটা উপরে উপরে বাসতেছে, এটা কলবের মধ্যে পৌঁছে নাই। কিন্তু দুনিয়ার আগুনে ধরলে যে সাথে সাথে সে জ্বলে যাবে, পড়ে যাবে, এই ইলমটা বাতেনি হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। কিন্তু জাহান্নামের আগুনটা তাকে কি শাস্তি দেবে, এটা এখনো কলব পর্যন্ত পৌঁছে নাই। যার কলব পর্যন্ত পৌঁছছে সে কিয়ামত হয়ে গেল, নামাজ ছাড়ে না। আর যার পৌঁছে নাই সে কিন্তু নামাজকে এরকম বাসা বাসা মনে করতেছে। এরপরে আরেকটা জিনিস দেখেন, অনেক সময় বিমানের ফ্লাইট থাকে রাত্রে 3টায়, থাকে না? ট্রেনের সময়সূচি থাকে রাত 3টায়, 2টায়, 4টায়। দেখেন, একটা লোক যখন ঘুমায়, এশার নামাজ পড়ে ঘুমাইছে, তার ফ্লাইট হলো রাত 4টায় বা 3টায়, ট্রেন হলো 3টা 4টায়। দেখবেন যে ঘুমানোর পরে প্রতি 10 মিনিট পর পর জাগ্রত, 10 মিনিট পর পর জাগ্রত, ঘড়ি দেখতেছে, কত কিছু দেখতেছে, কোনখান দিয়ে তার বিমান মিস হয়ে যাচ্ছে কিনা, ট্রেন মিস হয়ে যাচ্ছে কিনা। কারণ কি? তার ভিতরে এলেমটা ঢুকে গেছে, বিমানটা মিস হলে সে, তার কিছু টাকা লস হবে, তার ওখানে প্রোগ্রামটা ঠিক মতো ধরতে পারবে না, সে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই এলেমটা জাহেরি নাই, এলেমটা বাতান পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য সে বারবার উঠে যাচ্ছে, বারবার উঠে যাচ্ছে, কোন অবস্থায় যাতে তার এই ট্রেন মিস না হয়, তার এই বিমান মিস না হয়। কিন্তু ফজরের নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে, সে বিশাল ক্ষতিগ্রস্ত হবে। এটাও কোরআন হাদিসে বলা হয়েছে। এই ক্ষতিগ্রস্ত তো পোষানো যায়, কিন্তু ফজরের নামাজ না পড়লে এই এমন ক্ষতিগ্রস্ত যেটা পোষানোর মতো না। কিন্তু তারপরেও লক্ষ লক্ষ নামাজি ফজরের নামাজ পড়ে না, 4 ওয়াক্ত পড়লেও ফজরে পড়ে না। এজন্য সব ওয়াক্তে মুসল্লি বেশি থাকে, ফজরে মসজিদে কম থাকে। তাহলে যদি ওই ট্রেন ছাড়লে
তার ক্ষতিগ্রস্ত হবে, বিমান ছেড়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে। এই এলেমটা যেরকম বাতেন পর্যন্ত পৌঁছছে, এই কারণে সে বারবার উঠে যাচ্ছে। সেই ফজরের নামাজ ছাড়লে এর থেকে সে লক্ষ গুণ কোটি গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই এলেমটা যদি তার কলব পর্যন্ত পৌঁছতো, তো সে দেখতেন যে প্রতি 15 মিনিট পর পরে ঘুম থেকে উঠে যেত, ফজরের আজান দিয়ে দিচ্ছে কিনা, আজান দিয়ে দিচ্ছে কিনা, বারবার উঠতো আর বারবার ঘড়ি দেখতো। কিন্তু ওই এলেমটা ওই পর্যন্ত পৌঁছানো। এবার বুঝতে পারছেন, এলমে জাহের আর এলমে বাতেন। এলেম একটাই, এটা এলমের দুইটা পর্যায়, দুইটা এলেম, দুইটা না যে কিছু এলেম কোরআন হাদিসে আছে এগুলো জাহেরি, আর কিছু এলেম লুকায়িত যেগুলো কোরআন হাদিসে নাই, এরকম বাতেনি। এবং বলে যে কয় মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30,000 বাতেনি এলেম দিছে, অমুক জায়গায় এত হাজার এলেম বাতেনি এলেম পাইছে। মানে এই বাতেনি এলেমের কথা বলে ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে এগুলোকে বৈধ করার জন্য। কারণ এগুলোর মানুষ দলিল খুঁজবে, মানুষ জিজ্ঞাসা করবে যে ভাই এটা কোরআনে কোথায় আছে, এটা কোরআন হাদিসে কোথায় আছে। তখন উনি কি বলবেন, এটা তো কোরআন হাদিসে নাই, তখন বলে যে এটা বাতেনি। মানে ইসলাম বিরোধী শিরক এবং বেদাতকে অনুমোদন দেওয়ার জন্য এইভাবে এলেমকে ভাগ করা হয়েছে। ভাগ করে বলা হয়েছে যে এলেম দুই রকমের, একটা জাহেরি এলেম আর একটা বাতেনি এলেম। আসলে জাহেরি বাতেনি আলাদা কোনো এলেম না। কোরআন সুন্নাহর এলেমটাই কিছু মানুষের প্রথম পর্যায়ে জাহেরি থাকে, চূড়ান্ত পর্যায়ে পরবর্তীতে এটা বাতেন পর্যন্ত, কলবের পর্যন্ত পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আত-তারমিজির মধ্যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, একজন প্রখ্যাত তাবেঈ, যিনি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আল ইলমু ইলমান, তিনি বলেন এলেমের দুইটা পর্যায়। এটা সুনান আত-তারমিজির মধ্যে আসছে। ইলমুন বিল লিসান, প্রথম এলেমটা আসে লিসানের মধ্যে, মুখের মধ্যে, জিহ্বার মধ্যে। ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনে আদম, তবে আল্লাহ পাক বিচার করবেন মানুষের এই এলেমটা দিয়ে। এটা হুজ্জাতুল্লাহ, মানে আল্লাহ পাক বিচার করবেন বলতে আপনি অন্তরে একটা লুকায়িত রাখছেন, কি লুকায়িত রাখছেন সেটা তো আর আমাদের পক্ষে জানা সম্ভব না। মুখে যেটা বলবেন সেটা দিয়ে তো আমরা বিচার করবো আপনি কি বলতে চাচ্ছেন। আল্লাহ পাক মানুষের সাথে স্বাভাবিক কার্যক্রমের ব্যাপারে এই ইলমে লিসান দিয়ে বিচার করবেন। এটাকে আমাদের ময়দানে হুজ্জাতুল্লাহ। এই জন্য আমাদেরকে ইলমে লিসানের ব্যাপারে খুব সতর্ক করা হয়েছে, গীবত না করার জন্য, মিথ্যা না বলার জন্য। এখন আমি মুখে সত্যই বললাম, অন্তরে আরেকটা লুকায়িত রাখছি, অন্তরটা তো আর আমাদের পক্ষে জানা সম্ভব না। এই জন্য মানুষের সাথে স্বাভাবিক আচার আচরণে, মুআমালাতে আল্লাহ পাক বিচার করবেন ইলমে লিসান দিয়ে। আরেকটা ইলম হলো ইলমুন বিল কলবে, অন্তরের ইলম, ফাযালিকাল ইলমুন নাফি। এটাই হলো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিআইন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 পাত্র ইলম অর্জন করছি, 2 বালতি ইলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি অর্জন করছি। এক পাত্র এলেম আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের কাছে বলে দিছি। আরেক বালতি এলেম, আরেক পাত্র এলেম যেটা আমার কাছে আছে, এটা যদি আমি তোমাদের কাছে প্রকাশ করা থাকি তবে আমার গলা কাটা যাবে। এটা কার বক্তব্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তাহলে এই এলেমটা কোনটা, যেটা উনি প্রকাশ করছেন এক বালতি, আরেক বালতি প্রকাশ করেন নাই। এটা দিয়ে আবার অনেকে কয় যে এই যে প্রকাশ করেন নাই, দেখেন এটা বাতেনি এলেম, আবু হুরায়রার বাতেনি এলেম। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এখানে তিনি যেটা প্রকাশ করেন নাই বলছেন, এটা দিয়ে তিনি বুঝাতে চাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে অসংখ্যবার খোলাফায়ে রাশিদিনের পরে জালেম শাসকেরা আসবে, উমাইয়া যুগের যে জালেম, বড় বড় জালেম শাসকেরা আসছে, এই শাসকদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করছেন যে খোলাফায়ে রাশিদিনের পরে এইরকম অনেক শাসক আসবে যারা কোরআন সুন্নাহর বাহিরে চলে যাবে, কোরআন সুন্নাহর বিধি বিধান শিথিল হয়ে যাবে, এরকম অনেক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরির ফিতনা থেকে আল্লাহর কাছে সবসময় পানাহ চাইতেন, দোয়া করতেন, কাউকে কিছু বলতেন না, খালি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সিত্তিন, আল্লাহ 60 দশকের ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই। তো 60 দশকের ফিতনা কোনটা? ওই যে 61 হিজরিতে যে কারবালার ঘটনা ঘটলো, 61 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ভবিষ্যৎবাণী থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তিনি জানতেন। কিন্তু তিনি এই কথাগুলো যদি বারবার বলতে থাকতেন তাহলে ওই যুগের উমাইয়া জালেম শাসকেরা তার গলা কেটে দিত। এই জন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওই এলেমগুলো ওই আমি তোমাদেরকে বলতে পারতেছি না, কারণ এগুলো আমি এইভাবে প্রকাশ করতে থাকলে আমার গলা কেটে দেওয়া হবে। এটা বাতেনি এলেম না,
এটাও মুহাদ্দিসিনে কেরাম মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আকার ইঙ্গিতে বলছেন, অন্যান্য সাহাবীরা বিভিন্ন ভাবে বলছেন, অর্থাৎ এগুলো প্রকাশ হয়ে গেছে। মানে উমাইয়া যুগের ওই জালেম শাসকদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন। তাহলে বোঝা যায় যে আমরা এলেমের দুইটা পর্যায়, আমাদেরকে এটা ভালোভাবে জানতে হবে যে কিছু এলেম জাহিরি থাকে, গলার উপরে থাকে, কিছু এলেম ভিতরে ঢুকে যায়। আর এলেম স্বাভাবিকভাবে কোরআন সুন্নাহর যেটা, এটাই এলেম, এর বাইরে লুকায়িত কোনো গোপনীয় এলেম নাই। আর থাকলে থাকুক, সেগুলো আমাদের দরকার নেই। সেগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, এই লুকায়িত এলেম এগুলো তোমরা নাও নাই কেন? কারণ লুকায়িত এলেম এগুলো আমরা পাবো কই? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে লুকায়িত। আর যদি কারো কাছে থাকেও থাকুক, কারণ কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই যে তোমরা লুকায়িত এলেম, গোপনীয় এলেমও শিখো, গোপনীয় এলেম বাইর করো। যে কয়দিন আগে আমরা দেখছি মিরপুরে কোন বাড়িতে গুপ্তধন তালাশ করতেছে, গুপ্তধন বাহির করতেছে। তা আমরা এরকম গুপ্তধন বাহির করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। তো যিনি গুপ্তধনের মালিক, যার কাছে আছে, তিনি নিয়ে বসে থাকুক, আমাদের কিছু করার নাই। কিন্তু আমাদের এটা দায়িত্ব, কর্তব্য না। তবে এলমের দুইটা পর্যায়। আচ্ছা, 66 নম্বর যে জাল হাদিসটা, সেটা হলো আমাদের সমাজে একটা প্রচলিত কমন কথা যে ভক্তিতেই মুক্তি। এটা শুনছেন? ভক্তি করলে কিন্তু অনেক কিছু মিলে। এইটা যারা জাল হাদিস বানাইছে, ওই শয়তানেরা এটাও বানাইছে। কারণ জাল হাদিস খাওয়াইতে হইলে আগে এটা লাগবে। কারণ জাল হাদিস খাওয়াইতে হইলে আপনার, তারা প্রথম মক্কা মদিনায় গেছে, জাল হাদিস বানায় বানায় সুন্দর করে এগুলা নিয়ে নিয়ে মক্কা মদিনায় গেছে। যাই দেখছে আলহামদুলিল্লাহ মক্কা মদিনার ওলামায়ে কেরাম, মক্কা মদিনার মুসলিম, তাদের ঈমান এত মজবুত, তাদের মধ্যে কোনো জাল হাদিস ঢুকাইতে পারতেছে না। পরবর্তীতে তারা ওই বসরা, কুফা, মিশর ওইসব দিকে ছড়াই পড়ছে, এইদিকে না পেরে। তখন ওইসব দিকে যায় প্রথম একটা জাল হাদিস ঢুকাইছে, যাই বললো যে শোনো, ভক্তিতে মুক্তি। আগে আমাকে ভক্তি করতে হবে, যে আমি যা বলবো আগে তোমার ভক্তি থাকতে হবে। ভক্তি থাকলে তুমি অনেক কিছু থেকে এমনি নাজাত পাই যাবে, এমনি তোমার সব ঠিক হয়ে যাবে। এই ভক্তির কথা দিয়ে আস্তে আস্তে জাল হাদিস খাওয়াইছে, জাল হাদিস ঢুকাইছে। সকল মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই জাতীয় ভক্তির ব্যাপারে যত রকমের হাদিস আছে, এগুলা সব জাল হাদিস, সব বানোয়াট, সব মিথ্যা কথা। 67 নম্বর জাল হাদিস যেটা, সেটা হলো যে দেশপ্রেম, দেশকে ভালোবাসা। এটা আলহামদুলিল্লাহ ভালো জিনিস, এটা গুরুত্বপূর্ণ ইসলামের একটা জিনিস। কিন্তু এটাকে ইমানের অংশ বানায় ফেলা, যে বলা হয় যে স্বদেশ প্রেম ইমানের অংশ, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, যে দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এটা ইমানের অংশ। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে প্রচার করা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেশকে ভালোবাসা, দেশপ্রেম, এটা ইমানের অংশ। সকল মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা একেবারে ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট কথা। এটার কোনো ভিত্তি, কোনো সনদ সহকারে কোথাও আসে নাই। বরং দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা ইবাদত, এটার গুরুত্ব আছে। কিন্তু এটাকে একেবারে ইমানের অংশ বানাই ফেলা, এই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালাই দেওয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা দেশপ্রেম ইমানের অংশ, এইটা জাল হাদিস এবং মিথ্যা কথা। 68 নম্বর যে জাল হাদিসটি আমরা আলোচনা করব, সেটি হলো মকসুদুল মুমিনিনের মধ্যে লেখা আছে এই জাল হাদিসটা। সেটা হলো কুলুব ব্যবহার না করলে ঘোর আযাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুলুব ব্যবহার না করলে ঘোর আযাব হবে। কুলুব তো বুঝছেন, ডিলা কুলুক, ডিলা কুলুক মানে আগে মাটি দিয়ে বানানো হইতো, এখন তো আর মাটি লাগে না, এখন তো টিস্যু বাইরেছে বিভিন্ন রকমের। এই কুলুব ব্যবহার না করলে কবরের আযাব হবে। এটা মকসুদুল মুমিনের লেখা আছে, বলা আছে যে এটা হাদিস, আল হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই বাক্যে কোনো হাদিস বলেন নাই। কুলুব ব্যবহার করা, ডিলাগুলো, এটার ফজিলত আছে, এটার মর্যাদা আছে, এটার দরকারি বিষয়। কিন্তু সেটা এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই যে কেউ যদি ডিলাগুলো ব্যবহার না করে তার কবরে আযাব হবে, এই কথা বলেন। বরং প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করা এটা ফরজ, এবং কেউ যদি পবিত্রতা অর্জন না করে তার কবরের আযাব হবে, এটা ঠিক আছে। কিন্তু এইভাবে বলা যে আল্লাহ রাসূল বলছেন যে ঢিলা কুলুক ব্যবহার না করলে, অর্থাৎ আপনি পানি যদি 10 বালতিও ব্যবহার করেন, তো ঢিলা যদি একটা ব্যবহার না করেন আপনি বরবাদ, আপনার পবিত্রতা হয়নি। কথাটা দ্বারা কিন্তু এটাই বোঝায় যে আপনি পানি যত ব্যবহার করেন কাজ হবে না, আপনি ঢিলা কুলুক ব্যবহার করতেই হবে। আমরা যদি দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো প্রস্রাব পায়খানা করছেন নাকি,
সাহাবায়ে কেরাম করছেন। তারা যেভাবে পবিত্রতা অর্জন করতেন উম্মতের জন্য সেইভাবে পবিত্রতা অর্জন করাটাই সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তারা দুইভাবে পবিত্রতা অর্জন করতেন। একটা হলো ইস্তেনজা আর একটা হলো ইস্তেজমার। ইস্তেজমার মানে তারা পাথর দিয়ে ডিলাকুলুক, যেটা সে ডিলাকুলুক দিয়ে অর্থাৎ পবিত্রতা অর্জন করতেন। কোন কোন সময় শুধুমাত্র ডিলাকুলুক দিয়ে, কারণ আরবের মরুভূমিতে সব জায়গায় পানি পাওয়া যায় না, সেখানে শুধু ডিলাকুলুক দিয়ে তারা পবিত্রতা অর্জন করতেন, পানি ছাড়া। আবার কোন কোন সময় শুধু পানি, শুধু ইস্তেনজা, ইস্তেনজা মানে ইস্তেনজা বিল মা, শুধু পানি দিয়ে ইস্তেনজা করতেন, পবিত্রতা অর্জন করতেন, কোন ডিলাকুলুক ব্যবহার করেন না। আবার কোন কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ইস্তেনজাও করছেন, ইস্তেজমারও করছেন, ডিলাকুলুকও ব্যবহার করছেন, পানিও ব্যবহার করছেন, দুটোও ব্যবহার করছেন। অর্থাৎ এটা সুবিধার আলোকে, সব জায়গায় সব একই রকম থাকবে না। অনেক জায়গায় যাবে আপনি টিস্যু পাবেন না, খালি পানি আছে, তো সেখানে অনেকে দেখা যায় ঘুরে ঘুরি করে, এই ভাই টিস্যু আসেনি, এই ভাই টিস্যু আসেনি, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে। আপনি সেখানে পানি আছে, আলহামদুলিল্লাহ, পানি দিয়ে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন, সেখানে আর টিস্যুর দরকার নেই। আবার এমন জায়গায় গেছেন যেখানে টিস্যু আছে, পানি নেই, সেখানে আপনি শুধু টিস্যু দিয়ে বা মরুভূমিতে আপনি পাথর দিয়ে পবিত্রতা অর্জন করেন, কোনো অসুবিধা নেই। আবার এমন জায়গায় গেছেন টিস্যুও আছে, পানিও আছে, তখন আপনি দুইটা দিয়ে পবিত্রতা অর্জন করেন, তাহলে আরো উত্তম। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ সবাই বলছেন যে ইস্তেনজা, ইস্তেজমার এই দুইটাই হলো সবচেয়ে উত্তম। মানে কোন জায়গায় যদি একই সাথে টিস্যুও পাওয়া যায়, পানিও পাওয়া যায়, ডিলাগুলোকে পাওয়া যায়, পানিও পাওয়া যায়, তাহলে দুইটা ব্যবহার করাটা সবচেয়ে উত্তম, এটা পবিত্রতার জন্য সবচেয়ে বেশি সহায়ক। আর যদি একটা পাওয়া যায় তো একটাই যথেষ্ট। আর দুইটার মধ্যে ডিলাগুলোকের চাইতে বেশি পবিত্রতা হয় পানির মাধ্যমে, মানে দুইটার মধ্যে তুলনামূলক বেশি উপযোগী হলো পানি। আর যদি পানি না পাওয়া যায় তাহলে ওইটা, আর একসাথে দুইটা পাওয়া গেলে দুইটাই উত্তম। তবে এর সাথে আরেকটা জিনিস যুক্ত আছে, সেটা হলো ইস্তেবরা। ইস্তেবরা একটা হলো ইস্তেনজা আর আরেকটা হলো ইস্তেবরা। ইস্তেবরা হলো ডিলাকুলুক, পানি সবে ব্যবহার করলেন, সবে ঠিক আছে, কিন্তু কিছু মানুষের কিছু সমস্যা থাকে, কিছু রোগ ব্যাধি থাকতে পারে, সেটা হলো আপনি সব ব্যবহার করছেন, এখন যখন দাঁড়াইছেন, হাঁটা শুরু করছেন, তখন দুই এক ফোঁটা করে প্রস্রাব বের হচ্ছে, এটা থেকে মুক্ত হওয়াও ফরজ। এটাকে বলা হয় ইস্তেবরা, মানে পুরাপুরি প্রস্রাব পায়খানা থেকে মুক্ত হওয়া। এই জন্য কোন কোন সাহাবীকে দেখা যেত যে তারা প্রস্রাবের পরে তারা একটু মানে পুরুষাঙ্গকে নড়াচড়া করতেন, অর্থাৎ যাতে প্রস্রাব আর না থাকে, ভালো করে বের হয়ে যায়। কোন কোন সাহাবায়ে কেরাম একটু গলা খাকড় দিতেন, গলা খাকড় দিলে যাতে ভিতরে আর প্রস্রাব আটকে না থাকে, বের হয়ে যায়। অথবা আপনি যেখানে প্রস্রাব করতেছেন সেখানে একটু দাঁড়াইলেন, আবার বসলেন, তাহলেও কিন্তু আপনার আর ভিতরে থাকার সম্ভাবনা নাই। এগুলো করা যাবে, এগুলোর নাম ইস্তেবরা। কিন্তু আবার এইগুলো করতে যাই আপনি নির্লজ্জের মতো দড়ি দড়ি পুরুষের সবাই সামনে হাঁটলেন রাস্তা রাস্তায়। অনেককে দেখা যায় রাস্তা রাস্তা ব্যায়াম করতেছে, দড়ি দড়ি হাঁটতেছে, এটা তো লজ্জাজনক ব্যাপার যে সবাই সামনে এইভাবে ধরে ধরে আপনি হাঁটতেছেন। আবার অনেকের হাঁটুর উপরে কাপড়ে উঠে যাচ্ছে যে ধরে ধরে হাঁটতেছে। আবার অনেকে তো এমন এক্সারসাইজ, লাফা লাফি, যে অবস্থা, হুলস্থুল, মানে কাজ করবার দেখলে মনে হয় যে বিশাল জেহাদে নামছে। প্রস্রাব পায়খানা এমন জিনিস না যে এটাকে এত জিহাদ করে সব বাইর করতে হবে যা আছে। এটা স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন ব্যবস্থাপনা করছেন, স্বাভাবিকভাবে বের হয়ে যায়। আর প্রস্রাব করার পরে একটু অপেক্ষা করলে, মানে তাড়াহুড়া করে না উঠলে, একটু অপেক্ষা করলে মোটামুটি স্বাভাবিকভাবে বের হয়ে যায়। আরেকটা কথা এই ব্যাপারে মিথ্যা কথা আছে, প্রস্রাবের নালী খুব বাঁকা, এটা ফেসালো ফেসালো, যে এই জন্য কয় এটা সব বাইরে না, এরকম লাফালাফি না করলে বাইরে, এটা মিথ্যা কথা। সমস্ত ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে এটা বাঁকা না, এটা এরকম ফেসালো না, এটা সোজা। হ্যাঁ, তো সুতরাং এটা স্বাভাবিকভাবে বের হয়ে যাবে। পায়খানা কমপ্লিট হওয়ার পরে যেরকম আর পায়খানা ঘন ঘন বের হওয়ার সম্ভাবনা নাই, ঠিক প্রস্রাবও এরকম, প্রস্রাব কমপ্লিট হলে এরপরে আর বের হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক এই মেশিনগুলো এমন ভাবে ফিট করছেন যেগুলো সারাদিন বের হবে না। এগুলাকে আল্লাহ পাক এইভাবেই আমাদের শরীরে আল্লাহর বিরাট নিয়ামত আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। এই জন্য একটু সময় নিয়ে ইস্তেনজা, ইস্তেজমারের পাশাপাশি ইস্তেবরা করতে হবে, অর্থাৎ প্রস্রাব পায়খানা থেকে যাতে আমি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করি, এটা ফরজ।
কিন্তু ওই যেটা বললাম যে মকসুদুল মুমিনিনের এই হাদিস যে ঢিলা কুলুপ ব্যবহার না করলে জাহান্নামে যেতে হবে বা কবরের আযাব হবে, এগুলো মিথ্যা কথা। আচ্ছা, এরপরে 69 নম্বর যেটা, সেটা হলো ফরজ গোসল দেরি করা। যে অনেকে দেখা যায় ফরজ গোসল করার পরে, মানে গোসল ফরজ হওয়ার পরে এমন তাড়াহুড়া, এমন দৌড়াদৌড়ি যে কত তাড়াতাড়ি গোসল করে ফেলতে হবে। এই ফরজ গোসল অবস্থায় যদি মাটির উপর দিয়ে হাঁটে, মাটি নাকি অভিশাপ দেয়, মাটির উপর দিয়েও হাঁটা যাবে না। অনেকে দেখা যায় যে গামছা বিছায় মাটির উপর দিয়ে হাঁটে, মাটির উপর দিয়ে হাঁটে না, মাটি মানে ইয়া করবে, অভিশাপ দিবে। এই জন্য নিচে দিয়ে গামছা বিছায় তারপরে হাঁটে, তারপরে এই অবস্থায় ঘুমায় না, তাড়াতাড়ি মানে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা। গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হওয়াটাই স্বাভাবিক, এটা স্বাভাবিক রীতি পদ্ধতি। এটা আদম আলাইহিস সালাম থেকে যুগে যুগে এই হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। পৃথিবীর সব কোটি কোটি মানুষের যুগে যুগে গোসল ফরজ হয়েছে, সব নবী রাসূলদেরও গোসল ফরজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ফরজ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাথে সাথে গোসল করতেন না। রাত্রির প্রথম অংশে গোসল ফরজ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছেন একেবারে ফজরের নামাজের আগে। এমনকি ওই অবস্থায়, গোসল ফরজ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিও খেয়েছেন। গোসলবিহীন গোসল ফরজ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিও খাইছেন, তারপরে গিয়ে গোসল করছেন ফজরের নামাজের আগে। অর্থাৎ গোসলটা দরকার হলো আমার নামাজের আগে, কারণ গোসলবিহীন আমার সালাত আদায় করা যাবে না, গোসল করে আমাকে ফরজ নামাজ পড়তে হবে। সুতরাং এর আগ পর্যন্ত কোনো কারণে যদি আমি গোসল বিলম্ব করি কোনো অসুবিধা নাই। তবে ইচ্ছা করে আবার বিলম্ব করা ঠিক না, যদি সুযোগ থাকে করে ফেলাটা ভালো। কিন্তু কোনো কারণে না করতে পারলে যে অভিশাপ দিবে জমিনে বা সে গুনাহগার হইব, নাপাক অবস্থায় বসে আছে, এটা ঠিক না। তবে নাপাক অবস্থায় যে শরীর হুকুম গুলো আছে, যেমন কোরআন তেলাওয়াত করতে পারবে না বা আরো কিছু বিধিবিধান আছে, এগুলো মেনে চলতে হবে। আচ্ছা, 70 নম্বর সর্বশেষ আমরা যেটা বলে আজকে শেষ করব, সেটা হলো শবে বরাতের এবং শবে কদরের গোসল। দেখবেন অনেক বইতে আছে, শবে বরাতের রাত্রিতে মাগরিবের পরে যদি আপনি গোসল করেন, গোসল করে উঠার পরে শরীরের থেকে যত পানি ঝরবে সব পানির সাথে আপনার সব গুনাহ ঝরে যাবে। শবে কদরে গোসল করলে, শবে বরাতে গোসল করলে। কত মানুষ আমাদের দেশে প্রচন্ড শীতের মধ্যে, এখন না শবে বরাত শবে কদর গরমের দিনে আসে, এক সময় কিন্তু শীতের দিনে ছিল, প্রচন্ড শীতের মধ্যে মানুষ এই মকসুদুল মুমিনিন পড়ে তারপরে এরকম বিভিন্ন বই পড়ে, এই প্রচন্ড শীতের মধ্যে আমরা দেখছি যে গোসল করছে মাগরিবের পরে ফজিলতের জন্য। সরল প্রাণ মানুষগুলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করে, তারা কিন্তু এই কষ্টও করছে। কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট। এই বিষয়ে যতগুলো হাদিস বলা হয়, এই সবগুলো হাদিসের জাল হাদিস, বানোয়াট হাদিস। অর্থাৎ এই রাত্রিতে গোসলের মধ্যে কোনো আলাদা কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করা হাদিস দ্বারা সাব্যস্ত। আর লাইলাতুল নিসফে মিন শাবানের রাত্রিতে দুইটা আমল হাদিস দ্বারা সাব্যস্ত। একটা হলো শিরক মুক্ত হওয়া, আরেকটা হলো হিংসা মুক্ত হওয়া। হিংসা মুক্ত হৃদয়, শিরক মুক্ত ঈমান। এটা হলো শাবান মাসের মধ্যবর্তী রাত্রে করণীয়। কারণ এর কিছুদিন পরে রমজান আসতেছে, রমজান আসার আগে এটা একটু রিফ্রেশ করে নিতে হবে, ক্লিন করে নিতে হবে। ঈমানের মধ্যে যত শিরক আছে, শিরক মুক্ত ঈমান বানাইতে হবে, হিংসা মুক্ত হৃদয় বানাইতে হবে। এটা হলো শাবান মাসের মধ্যবর্তী রাতের কাজ। আর লাইলাতুল কদরের কাজ হলো কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা, ইবাদত বন্দেগী করা, এগুলো হলো লাইলাতুল কদরের আমল। এর মধ্যে গোসলের কোনো আলাদা কোনো ফজিলত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত প্রকার জাল হাদিস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন।